হাই ফ্রেন্ডস, আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি। তো আজ যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এটা হচ্ছে গ্যাংটক টু লাচুং জার্নি। তো এই যে আমরা হোটেল থেকে এখন বেরিয়ে পড়েছি, গ্যাংটকের হোটেল থেকে। তো এখান থেকে যাব আমরা গেছিলাম আমরা লাচুং। তো দেখুন কি সুন্দর, একদম ঝলমলে একটা সকাল। আমরা বেরিয়ে পড়েছিলাম সকালে, জাস্ট চা কফি কফি খেয়ে বেরিয়ে গেছিলাম। আর আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছুই আমরা রাস্তাতেই সারবো। তো এই যে আমরা কিছুটা যাওয়ার পর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যেয়ে যার ইচ্ছা খেয়েছিল। আমরা খেয়েছিলাম হচ্ছে মোমো, আর ডোডোর পাপা খেয়েছিল ওই যে কচুরি না লুচি, যাই হোক কিছু না, পরোটা খেয়েছিল, আলুর পরোটা, আলুর পরোটা খেয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে আবার এই যে আমাদের গন্তব্যের দিকে আমরা ছুটে চলেছি। আমাদের গাড়ি ছুটছে। আর দেখুন ওই যে দূরের পাহাড়ে আকাশটা কত পরিষ্কার আর সুন্দর, মেঘগুলো ভাসছে, আর তারই গায়ে, এই যে পাহাড়ের গায়ে সুন্দর ঘরগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর ওই যে তিস্তা নদী কত নিচে দিয়ে বয়ে চলেছে। যখন আমরা আবার পাহাড়ের নিচের দিকে নেমে যাচ্ছিলাম, তখন ওই তিস্তা নদী একদম কাছে চলে এসেছিল আমাদের, মানে আমরা একদম কাছাকাছি চলে গেছিলাম তিস্তা নদীর। ভীষণ ভালো লাগছিল। আর এই যে ব্যাগগুলো যখন আমরা ঘুরছিলাম, তখন এটা হচ্ছে আমরা নিচের দিকে নামছিলাম, আবার যখন ওপরে উঠবো তখন দেখাবো আর বলবো। অ্যাকচুয়ালি ভয়ে আমি কিছু শ্যুট করতে পারিনি কিছু কিছু জায়গায়, যেমন হচ্ছে আপনাদেরকে বলি, এইখানে এখানে এখানে একটা ঝর্ণা ছিল, তো আমি সেটা শ্যুট করতে পারিনি, কারণ এই টাইমটাতে আমার একটু শরীরটা খারাপ লাগছিলো এরপরই। তো একটু যাওয়ার পর একটা যে বললাম ঝর্ণা ছিল, তো সেটা শ্যুট করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল, কেন জানি না। একটা কোকিল ডাকছে এসে। তো যাই হোক, তারপর আমরা আবার যাচ্ছি এই যে। আর যখন ওই যে বলছিলাম যে কথা, বাঘগুলো যে ঘুরছিলাম, রাস্তার টার্নগুলো যেগুলো নিচ্ছিল, ওগুলো বীভৎস ভয়ঙ্কর লাগছিল। মানে হঠাৎ করে যেন খাড়াগুলো চলে আসছিল, মনে হচ্ছিল এক একটার হাইট প্রায় একতলার সমান। এই যে দেখুন, আমরা এখন অনেক নিচে নেমে গেছি, কিন্তু একদম তিস্তা নদীর পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে। দেখুন নদীর জল কত শান্ত। আর এই নদী একসময় ভয়ঙ্কর রূপ নিয়েছিল, কত মানুষের প্রাণ চলে গেছিলো, কোনো ঠিক ঠিকানা নেই, কত মানুষ খুঁজে পাওয়া যায়নি। আমাদের যে ড্রাইভার তিনি বলছিল। আর এই যে লাঞ্চ, এখানে আছে হচ্ছে সর্ষের শাক ভাজা, আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা আর চিকেন, এই ছিল। আর ওইখানে আমি এই যে ছবিটা তুলেছিলাম। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে আমরা খাবারটা খেয়েছিলাম, আমাদের যে ড্রাইভার গণেশজি, ওনার নিজের বাড়িতে হোটেল আছে, তো আমরা সেখানে খাওয়া দাওয়া করেছিলাম। আর দুর্দান্ত খাবারগুলো দুর্দান্ত ছিল, মানে এত টেস্টি ছিল সত্যি। মানে আমরা ওখানে যতদিন ছিলাম বেস্ট খাবার ছিল ওনার হোটেলের। তো আমরা যেতে আসতে দুবারই খাবার খেয়েছিলাম, কেন ওখানে আর হোটেল সেরকম ছিল না, ওই একটা হোটেলই পড়ে। আর ঠিক ওই ওই লাঞ্চের টাইমটাতেই ওই জায়গাটা ক্রস করি আমরা। তো ওখানে নেমে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাই। তো যাই হোক, যেটা এই যে জায়গাগুলো দেখুন। এরপর আপনাদেরকে দেখাবো যে এখানে কিছু ভয়ঙ্কর দৃশ্য, যে 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 ধসটা নেমেছিল, তিস্তা নদীর যে ধসটা নেমেছিল, যার জন্য মানুষের প্রচুর ক্ষতি হয়ে গেছে, কত মানুষ মারা গেছে, মানুষের খুঁজে পাওয়া যায়নি। যে সেনারা মারা গেছিলো, তাদের যে অবস্থা হয়েছিল, মানে কি বলবো। সেই নদী সেই ভয়ঙ্কর রূপ নিয়েছিল। এই যে দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে কেমন হয়ে আছে। এরপর বাড়িঘরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, বাড়িগুলো দেখাবো যে কেমন অবস্থা হয়ে পড়ে আছে, কত মানুষ মারা গেছে, কেউ নিখোঁজ হয়ে গেছে, কেউ বাড়ি ছাড়া হয়েছে, কত মানুষ বাড়ি ছাড়া হয়েছে। আর ঘটনাটা তো সবাই জানেন, রাত 12টার পর হয়েছিল, 12টা 15 দিকে এরকম সামথিং। তো আমাদের যে ড্রাইভার, উনি ছিলেন না, ওনার এই মানে ঘটনার সময় উনি ওনার বাড়িতেও ছিলেন না। উনি বলছিল লাচুংয়ে গেছিলেন প্যাসেঞ্জার নিয়ে। তো উনি যখন
ফেরে তখন উনি পায়ে হেঁটে, ওনাদের তো রাস্তা চেনা, তো উনি পায়ে হেঁটে ওনার বাড়িতে ফিরেছিলেন। এই দেখুন, আর এই যে এইখানে আবার একটু হচ্ছে সবুজ রঙের জলটা দেখুন, কত সুন্দর সবুজ কাচের মতো দেখতে, একদম খুব সুন্দর লাগছিল দেখতে। এখন আমরা কত সুন্দর দেখছি, কত ভালো লাগছিল, কিন্তু ওই সময় কত মানুষ যে কত কষ্ট, এখনও অনেক ঘর বাড়ি বিয়ে হয়ে গেছে, দেখে খারাপ লাগছিল সত্যি। যতটা আনন্দ পাচ্ছিলাম, আবার ওই যখন ওগুলো দেখছিলাম তখন ভীষণ কষ্ট হচ্ছিল। এই যে এবার আমরা ওপরে উঠতে থাকবো, এই যে ওপরে উঠছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি হেলে গেছিলাম, ওই জন্য ক্যামেরা বেঁকে গেছিলো। আর পুরো ভিডিওটাই আপনারা দেখতে পাবেন যে ক্যামেরাটা আমার প্রচুর পরিমাণে নড়ছে, ফোনটা আমি ধরে রাখতে পারছিলাম না, এত রাস্তা খারাপ তো অবশ্যই, ওই কারণে। আর যেহেতু মাটির রাস্তা দেখলেন আপনারা, তো সেহেতু নড়ে নড়ে যাচ্ছিলো আর কি হাত, আবার ঠিকঠাক করে ভিডিওগুলো তুলতে পারছিলাম না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওটা পুরো দেখবেন। এই যে এই একটা মোড় ঘুরে গেল একদম। তো যেটা বলছিলাম, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এই দেখুন, ওই যে রাস্তাটা দেখছেন, ওখান দিয়ে আমরা এলাম, কতটা উপরে উঠে গেলাম দেখুন, কত নিচে রাস্তাটা, কত উপরে উঠে এসেছি। ওই পাহাড়টাতে ছিলাম, এই পাহাড়ে চলে এলাম, ওই যে সবুজ জলটা মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে। আর ভিডিও দিতে দেরি হয়ে গেল, মাঝে আমি একটু ব্যস্ত ছিলাম, এই কারণে ভিডিও দিতে পারছিলাম না। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, সবার কাছে রিকোয়েস্ট থাকলো। আর এই ভিডিওগুলো সবাই প্লিজ একটু দেখবেন, ঠিক আছে? আমি না কোনো সিন কাটিনি। আর এই যে ড্যাম, যেটার জন্য এত কিছু, এই সেই ড্যাম যেটা ভেঙে এত মানুষের প্রাণ নিয়েছে, এত ক্ষয়ক্ষতি, এত কিছু হয়েছে, তার কারণ হচ্ছে মূল এই যে এই ড্যাম ভেঙে গেছিলো এইখানে। আমি কিছু দেখাতে পারিনি, এই দেখুন। অ্যাকচুয়ালি আমি উল্টো দিকে বসেছিলাম বলে ভালো করে ভিডিওটা তুলতে পারিনি। দেখুন, আর ওই পাথরটা দেখুন এইখানে, এই যে এই পাথরটা দেখেছেন, এই পাথরটা কত নিচ থেকে কত উপরে পাথরটা উঠে এসছে, জলের কি পরিমাণ তোড় ছিল, যে জলের তোড়ে ওই পাথরটাই দেখুন ভেঙে কি অবস্থা, অত উপরে উঠে গেছে, কোথায় গিয়ে ঢুকে বসে আছে পাথরটা। সত্যি জল যখন তার ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন সমস্ত কিছু ধ্বংস করে দেয়। প্রকৃতি বোধহয় এমনই হয়, যখন শান্ত সুন্দর থাকে, তার অপরূপ দৃশ্যে মানুষকে মুগ্ধ করে দেয় আর কি, কিন্তু সে যখন ভয়ঙ্কর রূপ নেয়, তখন সব কিছু শেষ হয়ে যায়, ধ্বংস করে দেয়। তো তারই আমরা একটা ঝলক দেখে এলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, এই যে বাড়িগুলো দেখছেন, এখানে কিন্তু মানুষজন কেউ থাকেন, এখানকার কত মানুষ হয়তো মারা গেছে, কত মানুষ বেঁচে আছে, তারা এখন বাড়ি ছাড়া ঘর ছাড়া কত কষ্টে আছে। দেখুন কিভাবে ধ্বংস হয়ে গেছে, সত্যি মানে কি বলবো, খুব কষ্ট লাগছিল দেখে, খারাপ লাগছিল। এই যে পাথরটা আপনাদেরকে দেখাতে পেরেছি একটুখানি। এবার প্রচুর নোট ছিল, যার জন্য ক্যামেরাটা ঠিক করে এই দেখুন, খারাপ লাগে না দেখুন, ওখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কি বলবো, ওখানকার মানুষজন সত্যি মানে কোনো নোংরা নেই, এত গাছপালা, এত মানে কি বলবো, গাছে ভর্তি, নোংরা নেই, রাস্তা কত পরিষ্কার, অবাক হয়ে যায়। गुरुद्वारा में ना অনেক মানুষ আসছে, सब अवेलेबल। আর একটু উপরে ওঠা इतना दिन यहाँ पे फ्लड की वजह से ऐसा हुआ ना, यहाँ का जितना भी बता हुआ सब गुरुद्वारा ने पाल के रखा उसको। वाह वाह वाह।
पहाड़ ने गुरुद्वार को अवार्ड তো भी আমাদের दिया। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, 9টায় বেরিয়েছি আর সন্ধ্যা হয়ে গেছিলো। তো এই যে আমি সেদিন আর কিছু দেখাতে পারিনি। পরের দিন সকালবেলা ওই যে দেখুন পাহাড়ের গায়ে গায়ে বরফ সাদা যেগুলো, ওগুলো সব বরফ। তো এটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম। আমরা এই হোটেলটাতে আছি।